দর্শক, এই মুহূর্তে সিলেটের হবিগঞ্জে হামজা চৌধুরীর গ্রামের বাড়িতে রয়েছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুশফিক, হামজাকে ঘিরে এখনো তার বাড়িতে সমর্থকদের ভিড় কেমন দেখছেন আপনি? পরিবারের সদস্যদের মাঝেই বা কেমন ব্যস্ততা দেখছেন জানাবেন। তন্নি, আপনাকে জানিয়ে রাখতে চাই যে হামজা চৌধুরী যখন বিকেল 3:30 নাগাদ এই বাড়িতে পৌঁছান, ঠিক তখন 1000-দেড়েকেরও বেশি মানুষ ছিল এই বাড়িটাকে ঘিরে, এবং এখন রাত্রি প্রায় 10টা বাজে। এখন পর্যন্ত কিন্তু মানুষের ভিড় এই বাসায় লেগেই আছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হামজা চৌধুরীর বাবা। আমি তার কাছেই আপনার প্রশ্নের উত্তরটা জানতে চাইব। আসলে এই হামজা চৌধুরী আশা নিয়ে আপনারা কতটা উদ্বিগ্ন, সেই জিনিসটা জানতে চেয়েছেন আমাদের স্টুডিও থেকে, যদি বলতেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা তো খুবই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে হামজা আসবে এই জন্য অপেক্ষায় ছিলাম। তো হামজা তো আজকে সব আসা আসলো সিলেট থেকে নিয়ে আসাতে সিলেট এয়ারপোর্টে যে মানুষের ভিড় দেখলাম, ঢোল দেখলাম, এবং রাস্তায় দেখে আসলাম। এবং কি আমাদের এখানে পানিউন্দা বাজার থেকে যে আমাদের এলাকার, শুধু এলাকার না, নাকি আর আমি শুনছি বাইরে থেকে ওনারা আসছে, অন্যান্য জায়গা থেকে আসছে, মোটর সাইকেলের বহর করে ওরা আসছে। গ্রামের ভিতরে যখন ঢুকলাম, মানে স্কুলের ছাত্রছাত্রীরা আপনার ফুল দিয়ে বরণ করলো, এখানে ফুল দিয়ে বরণ করলো। এরপরে বাইরে ঢুকে অবস্থা খারাপ, যে হাজার হাজার মানুষ, মানে জায়গা নাই। আমি সারাদিন চেষ্টা করছি, আসার পর থেকে এখন পর্যন্ত তরফে আপনার সবাইকে ইন্টারভিউ সুযোগ করে দেওয়ার পরেও মানুষ যাইতেছে না। আমরা এই ব্যাপারে আর কি বলবো। এখন মানে হচ্ছে যে হামজার প্রতি মানুষের ভালোবাসা, সেই জায়গাটা কিন্তু প্রতিফলন ঘটেছে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। তন্নি, আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে ঠিক আমার পেছনে যে ঘর দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু হামজা রয়েছেন ভেতরে, এবং তার স্ত্রী সহ সন্তানরা রয়েছেন। এবং সেখানে কিছুক্ষণ আগে আমরা বাইরে থেকে শুনেছি যে এখানে সিলেট হবিগঞ্জের যে এই পূর্বাঞ্চলের যে ফোক সঙ্গীত, অর্থাৎ বাউল গান, সেই বাউল গান তিনি বেশ কিছুক্ষণ ধরে এনজয় করেছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনো অনেক মানুষ। জি, ধন্যবাদ আপনাকে মুশফিক। দর্শক, আমাদের সহকর্মী মুশফিকুর রহমান যুক্ত হয়েছিলেন হবিগঞ্জ থেকে।